যদি কোনোদিন দেখেন এমন আত্মীয়স্বজন যে আগে পরে কখনোই আপনার খোঁজ নিচ্ছিল না, হঠাৎ করে খোঁজ নিচ্ছে, হঠাৎ করে আপনাকে কিছু দিতে যাচ্ছে, আপনার জন্য তার মায়া, তার দরদ, তার আদর, ভালোবাসা সব একেবারে উতলাই পড়ছে, তখন বুঝে নেবেন যে আপনি তার থেকে অবশ্যই উপরের লেভেলে, অর্থাৎ তার তুলনায় আপনার সামর্থ্য অবশ্যই একটু হলেও বেশি, যার কারণে সে আপনাকে তেল দিচ্ছে। অর্থাৎ সে কিছু দিচ্ছে, তার মানে সে আপনার কাছ থেকে কিছু আশা করছে, অর্থাৎ আপনার কাছে তার অনেক এক্সপেকটেশন আছে। তো এমতো অবস্থায় আপনার যেটা করণীয়, আস্তে করে সাইড করে সরে আসুন। কেউ কিছু দিলে সেটা সাদরে গ্রহণ করবেন, তার আগে অবশ্যই ভাববেন যে সে কেন আপনাকে এতদিন পর দিচ্ছে, কেন আপনার সাথে সে যোগাযোগ করতে চাচ্ছে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। যদি তার মায়ায় একবার পড়ে যান, তাহলে সেই মায়া কাটানো কিন্তু একেবারেই অসম্ভব। তাই হুট করে কোনো আত্মীয়স্বজন আসলে তাকে হুটহাট করেই কোনো সিদ্ধান্ত দিয়ে দেবেন না। এতে করে কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়বেন। যে মানুষটা আপনার বিপদের সময় খোঁজ রাখেনি, আপনার খেয়াল রাখেনি, আপনার পাশে থাকেনি, মনে রাখবেন আপনার ভালো সময় সে যখন আসছে, তখন অবশ্যই তার পিছনে বিশাল বড় কোনো কারণ রয়েছে। তাই সে সময় আপনার উচিত তাকে যথেষ্ট পরিমাণে এড়িয়ে চলা। এতে করে আপনারই মঙ্গল। তার কারণ সে যখন আপনাকে কিছু দিচ্ছে এবং আপনি যদি সেটা নিচ্ছেন, তাহলে একটা সময় দিতে দিতে সে হঠাৎ করে বড় কিছু চেয়ে বসবে, যেটা হয়তো বা আপনার সামর্থ্যের বা এখতিয়ারের বাইরে হয়ে যাবে। ঠিক তখনই আপনি একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন, কারণ এতদিন তো আপনি তার কাছ থেকে টুকটাক অনেক জিনিসই নিয়েছেন। তো এখন যদি সে হুট করে বড় কিছু চেয়ে বসে, আপনার বাধ্যতামূলক সেটা দিতেই হবে। তাতে আপনার যত কষ্টই হোক, যত পরিশ্রমই হোক, যত সমস্যাই থাকুক না কেন। তাই যতই আপনার নিকট আত্মীয় হোক না কেন, অবশ্যই তাকে কিছু দিতে গেলে বা তার কাছ থেকে কিছু নিতে গেলে অবশ্যই 10 বার ভাবুন। এটা করে দেখুন, অবশ্যই আপনি ভালো থাকবেন।